তো রেডি করে নিয়েছি, চাল কুমড়ো দেখিয়েছি আর চাল কুমড়োটাকে গ্রেটারে গ্রেট করিয়ে নিয়েছি। এবার এতে সমস্ত কিছু মশলা দেব, কারণ আমি করছি চায়ের সাথে গরম গরম চাল কুমড়োর পকোড়া। চাল কুমড়ো স্লাইস করে বেগুনির মতো ভাজা যায়, সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখতে পারো। আর আজকে আমি পুরোটাই বেসন দিয়ে করব, কারণ সুজি নেই। সুজি বা চালমুড়ি যদি থাকে বেসনের সাথে আরেকটু দিলে সেটাও মচমচে হয়, ভালো হয়। প্রথমেই যেটা দেবো, একটু নারকেল কোড়া আছে আমার, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। চাল কুমড়োর সময় নারকেল কোড়াটা, চাল কুমড়োর সঙ্গে নারকেল কোড়াটা ভালো যায়, সেই জন্যে আমি একটু নারকেল কোড়া ছিল আমার, দিয়ে দিলাম। আচ্ছা, এবার যে মশলাগুলো দেবো, এখানে দুটো পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি, মানে কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে ভাজা জিরের গুঁড়ো, এখানে আমচুর পাউডার, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর অল্প একটু আদা বাটা, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আগে ভাবছেন তো নুন দিই, নুন দেবো, কারণ চাল কুমড়ো লাউ এগুলো একটু জলীয় জিনিস তো, তাই আগে মশলাটা মাখিয়ে নিয়ে তারপরে নুন দেবো আর বেসন দেবো, দিয়ে মাখিয়ে নেব। বেসনটা কম দিলে কি হবে, চাল কুমড়োর স্বাদটা ভালো বোঝা যাবে, আর বেসন দিয়ে বেশি দিলে বেসনের স্বাদটা বেশি বোঝা যাবে। আচ্ছা, এইবারে একটু লবণ দেব, পরিমাণ মতো লবণ দিলাম, অর্থাৎ হাফ চামচেরও কম একটু লবণ দিয়েছি এখানে। এবার আমি 4 চামচ মতো বেসন দেব। 3 আর 4 চামচ বেসন দেব। এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, তেলও গরম করতে দেব, আর এটাকে হালকা হাতে মেখে নেব ভালো করে। যখনই দেখবে এরকম মুঠো করা যাচ্ছে, তাহলেই জানবে এটা ভাজা যাবে। আমার ভালোই গরম হয়ে গেছে, দেখা যাচ্ছে আশা করি। আর এদিকে বেসন দিয়ে মেখেও নিয়েছি, বেশিক্ষণ লবণ দিয়ে মেখে রাখবে না, তাহলে কী হবে, জল ছাড়তে শুরু করে দেবে। এবার একটা একটা করে গোল গোল করে পকোড়ার মতো করে নিয়ে, শুধু একটু একটু করে নিয়ে এই গোল করে নিয়ে গরম তেলে ছেড়ে দেয়া। আবারও বলি, যদি চাল গুঁড়ো বা সুজি বাড়িতে থাকে বেসনের সাথে একটু দিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু ভালো হয়। আর এতে আর গরম তেল দিলাম না, যেহেতু এটা মেখেই এমনি দিচ্ছি, সেই জন্য। যখন আলুর চপ বেগুনি এগুলো করা হয়, বেসনের সাথে একটু গরম তেল দিয়ে দিলে ভালো হয়, তাতে আরও মুচমুচে হয়। এইভাবে আমি লাল লাল করে সবকটা ভেজে নিয়ে আর ফিরে আসবো। আর চাল কুমড়োর শক্ত দিকটা দেওয়ারই চেষ্টা করবে, নরম দিকটা দিলে বেশি জল বেরোবে, তাই নরম দিকটা তরকারিতে দিয়ে শক্ত দিকটা এরকমভাবে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবে। এগুলো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। একটা কথা বলে রাখি, তেল গরম হয়ে গেলে সেটা ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেবে, কারণ একদম লো হয়ে গেলেও যেমন তেল টানবে বেশি পকোড়াতে, তেমনি আবার হাই ফ্লেমে থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এর মধ্যেই আমার তৈরি হয়ে এসছে এক পিঠ, তাই এরকমভাবে উল্টে দেবো। দেখতেই পাচ্ছ এক পিঠ লাল হয়ে গেছে, এইভাবে সব কটাকে আমি উল্টে দেবো। একসাথে নিয়েও উল্টাতে পারো বা একটা একটা করে উল্টাতে পারো। আশা করছি এই সহজ রেসিপিটা তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং অনেকে এটা করে খানও, বিশেষ করে যারা রান্নায় দক্ষ।
আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। আমি লুনা বোস, লুনাদির হরেক রকম বাতে সকলকে স্বাগত জানাই। লুনা বোস এই নামে সার্চ করলেই আমার চ্যানেল আপনারা পেয়ে যাবেন। একদিকটা হয়ে গেছে, আর একদিকটা লাল করে বেশ মুচমুচে করে ভেজে নেব। এক খোলা লাল করে ভেজে তুলে নিলাম, বাকিগুলো এবার ভেজে নেব। আমি একবারই তেল দিয়েছি একটু বেশি করে, তবে নারকেল দেওয়ার ফলে কিন্তু তেল একটু কম লাগে, তাই নারকেলটা দিলে তেলটা কম খরচ হবে। এইভাবে সবকটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি। চাল কুমড়োর পকোড়া একেবারেই তৈরি হয়ে গেছে। গরম গরম চাল কুমড়োর পকোড়া গরম চায়ের সাথে যেমন খেতে খুব ভালো লাগে, তেমনি ডালের সাথেও গরম ভাতে খেতে খুব ভালো লাগে।